কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি গত এপিসোডটা দেখে থাকেন, গত এপিসোডে ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ ইনভেস্টিং, আর ওইটারই আজকে কন্টিনিউয়েশন হবে। সেটা হচ্ছে গিয়ে ওয়াই ইনভেস্ট। সবচেয়ে বড় রিজন যে আমাদের সবার ইনভেস্ট করা উচিত হচ্ছে গিয়ে ইনফ্লেশন। এখন ইনফ্লেশনের ব্যাপারে আমরা সবাই মোটামুটি কিছু না কিছু জানি। ইনফ্লেশনের ব্যাপারে আমি ডিটেল একটা ভিডিও বানাইছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা এটা চেক করতে পারেন। ইনফ্লেশনের একটা ছোট এক্সাম্পল দিয়ে শুরু করা যায়। ধরুন আপনারা যারা মেলবোর্নে থাকেন বা অস্ট্রেলিয়ায় থাকেন, ইন জেনারেল আপনাদের কফি দিয়ে এক্সপ্লেনেশনটা করি। কোভিড এর আগে একটা ছোট কাপ অফ কফি উড কস্ট বিটুইন $3 to $3.50, আর কোভিড এর পরে $4.50 to $5। তো এখানেই বোঝা যাচ্ছে যে ইনফ্লেশন কিভাবে সবকিছু জিনিসপত্র দাম বাড়ায় দেয়। আপনি যদি খেয়াল করেন, আমাদের ইলেকট্রিসিটি রেট বেড়ে গেছে, ভাড়া বেড়ে গেছে এবং সবকিছু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা 3 বছর আগে যেই টাকাটা দিয়ে জিনিসপত্র কিনতে পারতাম সেই সেম অ্যামাউন্ট দিয়ে আমরা এখন আর ওই অত জিনিসপত্র কিনতে পারি না। তো এটার মেইন রিজন হচ্ছে গিয়ে ইনফ্লেশন। তো এই জন্য আমাদের সবার ইনভেস্ট করা উচিত জাস্ট টু কমব্যাট ইনফ্লেশন। সো বাই ইনভেস্টিং ইন ডিফারেন্ট অ্যাসেট উই আর হোপিং টু বিল্ড ওয়েলথ ওভার টাইম, যেটা ইনফ্লেশন রেটের থেকে রিটার্ন বেশি হবে, যাতে করে আজকে আমাদের যেই টাকাটা আছে সেই টাকাটা আমরা যাতে ফিউচারে ইউজ করতে পারি টু বাই থিংস দ্যাট উই নিড ইন দ্য ফিউচার। কিন্তু আমরা যদি শুধু সেভ করি তাহলে ইনফ্লেশনের কারণে প্রত্যেক বছর আমাদের টাকার ভ্যালু কমতে থাকবে। আর যেহেতু আপনি সেভ করবেন একটা হাই ইন্টারেস্ট রেট সেভিংস অ্যাকাউন্টে, আপনার মনে হবে যে হয়তো আপনার টাকা গ্রো করতেছে at a rate of 4.25 or whatever the interest rate of that saving account is, but in reality inflation rate 6, 7, 8, 9%। তো অ্যাকচুয়ালি আপনার প্রত্যেক বছরে বছরে কিন্তু আপনার টাকা কমে যাবে। তো আপনার ইন্টারেস্ট পাওয়ার পরে তো গভর্নমেন্ট ট্যাক্স আছে, ব্যাংক ফিজ আছে, ওগুলা দেওয়ার পরে এবং ইনফ্লেশন রেট যদি আপনি কনসিডার করেন, সব কনসিডার করার পরে আসলে আপনার টাকা কিন্তু কমতে থাকবে। আপনার পারচেজিং পাওয়ার, আপনার যে টাকা দিয়ে পারচেজ করবেন ওই পারচেজিং পাওয়ারটা কমে যাবে। এখন আপনারা বলতে পারেন যে আমার তো ইনভেস্টমেন্টও ফল করতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু ওভার আ ভেরি লং টাইম, 10, 15, even 20 years টাইম ফ্রেমে on average it goes up much faster than inflation rate, and this is the key. আর এই কারণেই ইনভেস্টররা gets much wealthier than people who just saves. আর ইনভেস্টমেন্টের একটা ভুল মাইন্ডসেট আমাদের আছে যে ইনভেস্টমেন্ট করব, অনেক স্যাক্রিফাইস করে আমি টাকা ইনভেস্ট করব এবং টাকাটা ফল করবে, আমি তো এই জিনিসটা মেনে নিতে পারবো না। আপনার এখন এই মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে। ইনভেস্টমেন্ট মাইন্ডসেট আনার জন্য আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনি একটা আম গাছ লাগাতে চান, তো আপনি আজকে আম গাছটা লাগালেন, আপনি কি ইমিডিয়েটলি 1 বছর পরে আম গাছে আম পাবেন না। আপনার 20 বছর ধরে পালতে হবে, পানি দিতে হবে, ভালো টেক কেয়ার করতে হবে, অনলি দেন আপনি 20 বছর পরে যে অনেক আম পাবেন। তো ওইভাবেই চিন্তা করতে হবে, ওই মাইন্ডসেটটাই আমাদের থাকতে হবে যে এইটা আমার ফিউচার সেলফের জন্য আমি করতেছি। সো আজকে যেই টাকাটা আমি ইনভেস্ট করতেছি ওটা আজকের জন্য না, 5 বছরের জন্য না, 10-20 বছর পরে ওই সেম টাকাটা অনেক বেশি হয়ে যাবে, যাতে করে আমার লাইফে আমি কন্ট্রোল রাখতে পারি। আমার যে টাকাটা আমি 20 বছর আগে ইনভেস্ট করছিলাম, 20 বছর পরে সেই আমি আমার কষ্ট করার টাকাটা এখন এনজয় করতে পারবো এবং লাইফে আমার অনেক কন্ট্রোল থাকবে, জাস্ট বিকজ আমার ইনভেস্টমেন্ট মাইন্ডসেটটা ছিল এবং 20 বছর আগে আমি ওই ডিসিশনটা নিছিলাম। এবং এই ওয়েলথের কারণে আপনার লাইফে অনেক কন্ট্রোল থাকবে। আপনি আপনার ফ্যামিলির সাথে যত ইচ্ছা টাইম স্পেন্ড করতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনি আপনার টাইম স্পেন্ড করতে পারবেন। আপনার টাকা পয়সা ওয়েলথের জন্য আপনার স্ট্রেস করা লাগবে না, এবং এই জন্যেই ইনভেস্টমেন্টটা করা এত জরুরি। There is a joke which says money doesn't buy happiness, but it can certainly help pay for it. So দিন শেষে আপনার যত বেশি টাকা থাকবে, আপনার লাইফের উপর কন্ট্রোলও থাকবে, hence আপনি হ্যাপিয়ারও হবেন। This will be the opportunity to give back to the society and your people and have that positive impact in their lives and help them grow.
So in summary, আজকে আমরা জানলাম যে কেন we all should invest, because just by saving আমরা inflation beat কোনো সময় দিতে পারবো না, and you will be much wealthier যদি আপনি invest করেন rather than just save. And finally, investing gives you more choices, more freedom, and ultimately more control over your life. So আগামী কোনো একটা এপিসোডে আমি ডিসকাস করব কি কি অ্যাসেট ক্লাসে আমরা ইনভেস্ট করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং নতুন কিছু একটা শিখতে পেরেছেন। I'll see you in the next one.